10 তারিখে আপনি বড় একটা প্রয়োজন পেয়েছি এই জিনিসগুলো। হ্যাঁ, বুকগুলোও হ্যাঁ, এবং কিছু অনলাইন মিডিয়ায় এবং কিছু বৈধ মিডিয়াতে বিভিন্ন কুচক্রী মহল, মানে একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে একটি সংবাদ প্রকাশ করে, যা আমার মান সম্মানের ক্ষুণ্ণ করা হয়েছে। তথ্য সম্ভ্রমের তথ্য সম্ভ্রম করা হয়েছে, যা সামিল তথ্য সম্ভ্রমের সামিল। আর প্রকৃত বিষয়টি হচ্ছে আমি চাঁপাইনবাবগঞ্জে দীর্ঘ 5 বছর থেকে সুনামের সহিত সাংবাদিকতা করে আসছি। আমি এর আগে দৈনিক কালবেলায় কাজ করেছি, তারপরে আপনার আমার সংগ্রামেও কাজ করছি এবং ভোরের চেতনাও কাজ করছি। বেশ কয়েকটি অনলাইন পোর্টালেও আমি কিন্তু আমার মূল পত্রিকা হচ্ছে আমার সংগ্রাম এবং ভোরের চেতনা। বর্তমানে এর আগে আমি কালবেলায় কাজ করেছি। আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে যে আমি মাদক ব্যবসায়ী, চাঁদাবাজি সহ বিভিন্ন ক্যাটাগরির দ্বারা মানববন্ধন চিন্তা তথ্য দিয়ে ওই এইগুলাকে মিডিয়াগুলোকে ভুল তথ্য দিয়ে, প্রকৃত তথ্য হচ্ছে আম সমিতি যেটা করেছে আমার এলাকায়, আমার লহলামারি গ্রামে, এই আম সমিতি যিনি সভাপতি আশরাফুল আলম মারুফ, ইনি কিন্তু 2012 সালে আমার এলাকায় একটা হত্যা করা হয়, নাম হচ্ছে তৈয়ব। ওই তৈয়ব হত্যা মামলার প্রধান আসামি হচ্ছে আশরাফুল আলম মারুফ। সেই মামলার নাম্বার হচ্ছে 34/2012। তার মোটামুটি 2015 সালে বসন্তপুর গ্রামের বানুর স্ত্রী ওই মারুফের বাগানে আম কুড়াতে আসে। আম কুড়াতে আসলে মারুফ তাকে উলঙ্গ করে মারধর করে, ওই মহিলাকে আম কুড়াতে উলঙ্গ করে মারধর করে, পরে ওই মহিলা বাসায় গিয়ে আত্মহত্যা করে এবং সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য তিনি কিন্তু 85,000 টাকা ওই পরিবার তুলে দেয়, যার ভিডিও প্রমাণ আমার কাছে আছে। এবং ওরা যে আমি যে লাইভ করেছিলাম ওই সংবাদে পরে, সেই লাইভে কিন্তু তারা সংবাদ এই কমেন্ট করেছে, কমেন্টের স্ক্রিনশট কিন্তু আমার কাছে আছে। প্রকৃত বিষয় হচ্ছে যে তারা এই যে এই ঘটনাগুলো ঘটিয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের এলাকায় একটা হাট লাগে, লহলামারি হাট। এই হাটটা কিন্তু বসে স্কুলের জমিতে এবং রাস্তার ধারে। এই হাটে তারা খাজনা তুলে নিজে আত্মসাৎ করেছে, কোনো উন্নয়নমূলক কাজ নাই, কিছু নাই, এবং কোনো সরকারকে 8 আনা পয়সাও কিন্তু তারা ট্যাক্স ব্যাট দেয়নি, সেটাও কিন্তু তারা আত্মসাৎ করেছে। তারপরে চলে গেল 2025 সালে এসে আশরাফুল আলম মারুফের নেতৃত্বে একটি আম সমিতি গঠন করে। আমার জানা মতে আম সমিতি কিন্তু সমবায় লাইসেন্স ছাড়া কোনো বিচার কার্যক্রম পরিচালনা করতে পারে না, কিন্তু তাদের কোনো সমবায় লাইসেন্স ছাড়াই তারা বিচারিক কার্যক্রম পরিচালনা করছেন এবং একজনকে মালিকবিহীন আম একটা সিএনজির মধ্যে পেয়ে তাকে 1,25,000 টাকা জরিমানা করেন এবং তাকে মানবাধিকার লঙ্ঘন করার জন্য তার 2 হাতে 2টা ইট দিয়ে তাকে 10 মিনিট এক পায়ের উপর দাঁড় করে রাখেন। তার 2 দিন পর আবার মাছ চুরির অপরাধে দুজনকে 15-30,000 টাকা জরিমানা করেন, কিন্তু প্রকৃতপক্ষে তাদের কাছে কোনো প্রকার মাছ পাওয়া যায়নি, তাদের বাগানে ছিপ পেয়েছিলেন। এইসব তথ্যগুলো আমি যখন উঠিয়ে ধরলাম তখন তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এলাকার মেম্বারকে দিয়ে, এই মেম্বারের বিরুদ্ধে কিন্তু আপনার এই 2023 সালে টাকা নিয়ে কার্ড দেওয়ার অপরাধে কিন্তু ইউনো অফিসে একটা দরখাস্ত হয়েছিল, বাদী হয়েছিল সাগর চক্রান্ত গ্রামে। ওই কপিও কিন্তু আমার কাছে আছে, ওটাও কিন্তু নিউজ আমি তখন করেছিলাম যে টাকার বিনিময়ে কার্ড বিতরণ হচ্ছে, এরকম একটা হেডলাইনে আমি কিন্তু একটা নিউজ করেছিলাম। এই যে এই তথ্যগুলো ওঠার কারণে তারা আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করে মিথ্যা নিউজ প্রকাশ করিয়েছে, আমার মান সম্মান পূর্ণ হয়েছে। আমি তাদের নিন্দা এবং প্রতিবাদ জানাই, এইসব মিথ্যা নিউজের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আমার দিক থেকে কোনো গ্যাপ ছিল না, এমনকি তারা আমাকে কোনো প্রকার ফোনও দেয়নি, যোগাযোগও করেনি। আমার সম্পূর্ণ আমার মতামত ছাড়াই তারা নিউজটা প্রকাশ করেছে। আমি আইনগত পদক্ষেপ নিয়েছি। এর আগে আপনার গত অক্টোবর মাসের 6 তারিখে আমার বাবাকে প্রাণনাশে হুমকি দিয়েছিল ওবায়দুর রহমান, আম সমিতির সেক্রেটারি। উনি আমার আব্বাকে ওই বাজারের একটা মসজিদের পাশে তারা এখানে আমার আব্বাকে বলেছিল যে তোমার ছেলে কত বড়, বলে ছিঁড়ে আজকে বের করে দেবো, তোমাকে এখানে হাজির করো। আমার আব্বা ভয় বিতৃষ্ট হয়ে বাসায় চলে যায়। তারপরের দিনই আমি কিন্তু থানায় একটা লিখিত অভিযোগ দিই। সেই অভিযোগে তদন্তে ছিলেন এসআই পিয়ারুল ইসলাম। উনি তদন্ত করে সঠিকটা জেনে তারপরে ওনাদেরকে নিষেধ করেছিল যে আপনারা মারামারি করবেন না, আইনগতভাবে বসে মীমাংসা হবে। আপনারা তো অবরোধ করেছেন, আপনারা মারামারি দিয়ে যাচ্ছেন কেন? এই হচ্ছে কথা।